অভিযোগ বলি আমার মন্ত্রণালয়ের বিরুদ্ধে। প্রথম কথা হচ্ছে এই যে আমরা যেইভাবে স্ট্রাকচারগুলো করেছি আমাদের প্রতিষ্ঠানগুলো, শিল্পকলা একাডেমি, আর্কিওলজি, মিউজিয়াম, এমনকি মন্ত্রণালয়ের নিচে, এই স্ট্রাকচারগুলো কিন্তু আমাদের এই মডার্ন সময়ের চাহিদা মেটানোর জন্য তৈরি করা হয় নাই। এখন আমরা যে অল্প কয়েকদিনের সরকার, আমাদের পক্ষে এটা রিস্ট্রাকচারিং করা খুব কঠিন কাজ। এটার জন্য ইলেকটেড গভর্নমেন্ট লাগবে, 5 বছরের টার্মও পারবে কিনা আমি জানি না, মেবি 2 টার্মস উইল বি নিডেড। পরপর দুইটা তো একই গভর্নমেন্ট থাকবে কিনা আমরা জানি না। যদি 2 গভর্নমেন্টও থাকে, তারা যদি বোঝে যে দেশের জন্য যেটা ভালো সেটা আমার কন্টিনিউ করা উচিত, তাহলে গিয়ে স্ট্রাকচার চেঞ্জ আসবে। আমি আর ডিটেলে গেলাম না, কারণ আমি ইতিমধ্যে আর্কিওলজি, শিল্পকলা এগুলো নিয়ে আমরা মিনিস্ট্রিতে প্রচুর কাজ করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিষ্ঠানগুলো আসলে সত্যিকার অর্থে প্রপারলি ফাংশনিং না। এবং এটাকে আমরা এখন কি বলে, আমরা স্টেরয়েড দিয়ে কাজগুলো চালাচ্ছি, কারণ আমরা যেহেতু লম্বা সময় না, আমাদের যে কাজগুলো গুরুত্বপূর্ণ সেগুলো করছি। তবে রিস্ট্রাকচারিং, আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ, শুধু আর্কিওলজি না, আমাদের অধীনস্থ সব ডিপার্টমেন্টের প্রয়োজন, এমনকি আমার মিনিস্ট্রির নিজেরও রিস্ট্রাকচারিং প্রয়োজন।